গৌরী সীতানাথ প্রেমানন্দে একবার হরি হরি বল। নিতাই গৌরী সীতানাথ প্রেমানন্দে একবার হরি হরি বল। নিতাই গৌরী সীতানাথ প্রেমানন্দে একবার হরি হরি বল। হইয়াছেন হবেন আমার মহাপ্রভুর যত দাস, সবার চরণ বন্দি দন্তে করি ঘাস। ভজ শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌরী ভক্ত বৃন্দ। জয় নিতাই জয় নিতাই জয় নিতাই। সমবেত ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি দণ্ডবৎ প্রণিপাত। পঞ্চতত্ত্বার মকম কৃষ্ণ ভক্ত রূপ স্বরূপকম ভক্তাবতারং ভক্তাখ্যম নমামি ভক্ত শক্তিকম। আমরা এই বলে পঞ্চতত্ত্বের বন্দনা করি। গৌরহরি এই পাঁচটি তত্ত্বে আবির্ভূত হয়েছে। পঞ্চতত্ত্বাত্মকং কৃষ্ণ, কৃষ্ণই গৌরাঙ্গ রূপে পঞ্চতত্ত্ব রূপে আবির্ভূত হয়েছে। পঞ্চতত্ত্বাত্মকং কৃষ্ণ, একটা রূপ হলো ভক্ত রূপ, একটা হলো ভক্তের স্বরূপ, একটা ভক্তের অবতার, একটা ভক্তের শক্তি, আর একটা ভক্ত। ভক্ত রূপ, ভক্তের স্বরূপ, ভক্তের অবতার, ভক্ত শক্তি আর ভক্ত, এই পঞ্চ রূপে কৃষ্ণচন্দ্র কলিকালে গৌরাঙ্গ রূপে আবির্ভূত হলেন। ভক্ত রূপটাকে না স্বয়ং গোবিন্দই ভক্ত রূপে এলেন। কেন ভক্তি পেলেন? যদি তিনি ভগবান হয়ে আসতেন তাহলে ভক্তি দান করতে পারতেন না। ভক্তি দান করবে যিনি এসেছেন, তা ভক্তিকে দান করতে পারে, ভগবান দান করতে পারে না। ভক্তি দান করে ভগবান। পদ্মকোষে মধু আছে, কিন্তু আমি পদ্মকোষের কাছে গিয়ে যে বাটি ধরে মধু দাও, সে কোনোদিনই মনে করে না। মধুটা দেবে কে? মৌমাছি। ভক্ত ভ্রমর সে গোবিন্দ পাদ পদ্ম হতে মধু আহরণ করে জীবকে দান করে। তাই ভগবানের ইচ্ছা হয়েছিল চিরকাল নাহি করি প্রেম ভক্তি দান, ভক্তি বিনা জগতের নাহি অবস্থান। আমি অন্যান্য অবতারে প্রেম ভক্তি দান করি নাই, কিন্তু কলিযুগে প্রেম ভক্তি দান করব। সেই ভক্তির ভাণ্ডারী হলেন রাধারানী। জগতের যত যত ভক্ত আছে তার মধ্যে প্রহ্লাদ সর্বশ্রেষ্ঠ। প্রহ্লাদের থেকে হনুমান শ্রেষ্ঠ। প্রহ্লাদ ভগবানের সেবা পান নাই, হনুমান ভগবানের সেবা করেছেন। হনুমানের থেকে পাণ্ডবেরা শ্রেষ্ঠ। ভগবানের সঙ্গে একসঙ্গে শয়ন করেছেন, বসেছেন, ভোজন করেছেন, পাণ্ডবেরা শ্রেষ্ঠ। পাণ্ডবদের চেয়ে যাদবেরা শ্রেষ্ঠ। ভগবানের সঙ্গে রক্তের সম্পর্ক হয়েছে। যাদবদের মধ্যে আবার উদ্ধব সর্বশ্রেষ্ঠ।
উদ্ধব বৃন্দাবনে গিয়ে দেখলেন যে আমার চেয়ে আবার বৃন্দাবনে যারা দাস ভক্ত রক্তপত্র তারা শ্রেষ্ঠ, তাদের চেয়ে কারা শ্রেষ্ঠ? বলেন তাদের চেয়ে শ্রেষ্ঠ হলো শ্রীরাম সুদাম সখাগণ। তাদের চেয়ে শ্রেষ্ঠ ভক্তকে মা যশোদা নন্দ মহারাজ, তাদের চেয়ে শ্রেষ্ঠ ভক্তকে ব্রজ গোপীগণ, ব্রজ গোপীগণের মধ্যে শ্রেষ্ঠকে রাধারানী এবং চন্দ্রাবলী, এর মধ্যে আবার শ্রেষ্ঠকে রাধারানী। তাহলে সকলের শিখরে রাধারানী, একবারে ভক্ত চূড়ামণি রাধারানী, মাদনাক্ষ মহাভাবতী, ভক্তির ভাণ্ডারী। তাহলে এই ভক্তি দান করতে গেলে গোবিন্দ পারবেন না, রাধারানী দান করবে, ভক্তির ভাণ্ডারী তো রাধারানী। তাই রাধারানীকে আত্মসাৎ করলেন, কলিযুগে ভক্তি দান করবো তো আমি পারবো না, তুমি যদি আমার অঙ্গে বিলীন না হও। তাই রাধা গোবিন্দ যুগলিত হলেন, যুগলিত হয়ে রাধা ভাবে বিগড় হয়ে প্রতিটি জীবকে ভক্তি দান করছেন। তাই ভগবান ভক্ত রূপে এসেছেন। কখনো দেখবেন গৌরী বলছেন না আমি কৃষ্ণ আমি বিষ্ণু, যদি কেউ বলেছেন তুমি বিষ্ণু কানে আঙুল দিয়েছেন, যখন শিক্ষা দান করছেন। আপনি আচরি ধর্ম জীবেদের শিখান, নিজে হরে কৃষ্ণ নাম করছেন, ভক্তি অঙ্গের যাজন করছেন, লোককে শিক্ষা দিচ্ছেন। আমি যদি নিজে আচরণ না করি আমি জীব জগৎকে শিক্ষাদান করতে পারবো? আমি নিজে মিথ্যা কথা বলে বেড়াই, ছেলেকে যে সেটা তুই সত্য কথা বলবি, ছেলে বলবে বাবা তুমি তো নিজেই মিথ্যা কথা বলো, আমাকে শিক্ষা দিচ্ছি। একটা গল্প শোনাই। হযরত মুহাম্মদের কাছে একটা বৃদ্ধা রমণী এসেছে, তার ছোট্ট নাতনিকে সঙ্গে করে। বলছেন বাবা আমার এই নাতনিটি বড় গুড় খায়, তুমি তো পীর, পয়গম্বর পীর, তুমি একটু বলে দাও না, তুমি বলে দিলে কাজ হবে, ও যেন গুড় না খায়। হযরত মুহাম্মদ বলছে মা এক কাজ করো, তুমি 15 দিন বাদে এসো। এইটুকু আবার 15 দিন অনেক রাস্তা হেঁটে আসতে হবে। 15 দিন আবার বৃদ্ধা নাতনিদের সঙ্গে 15 দিন বাদে এসেছেন। দিয়ে বলছে এই নাতনি তুই গুড় খাবি না। বৃদ্ধা বলছে যে বাবা এই কথাটা 15 দিন আগে আমার যদি বলে দিতে তাহলে আমাকে আসতো তো। তাহলে দেখো মা আমি যে নিজে গুড় খেতে খুব ভালোবাসি, এই 15 দিন আমি গুড় খাই নাই, তোমার নাতনিকে উপদেশ দান করবো বলে। আমরা পরকে উপদেশ দান করি, নিজের বেলায় সেই উপদেশ পালন করি না। পরকে উপদেশ দেবার সময় দাসে আসলে বসে আর নিজে সেটি পালন করি না। মহাপ্রভু উল্টো ধর্ম, আপনি আচরি ধর্ম জীবের, নিজে ভক্ত সেজে জীব জগৎকে ভক্তা। কিন্তু আসলে ভক্তটিকে বলরাম নিত্যানন্দ, বলরাম নিত্যানন্দ ভক্ত স্বরূপ, কিন্তু ভক্তের স্বরূপ বললেন, ভক্তের নিজের রূপ, স্বরূপ মানে নিজের রূপ। ভক্তের নিজে, ভগবান তো ভক্ত ছদ্মবেশ দিয়েছে, ভগবান তার ভক্ত নন, ভক্তের ছদ্মবেশ দিয়েছে। আর বলরাম হলেন আসল ভক্ত, শঙ্কর স্বর, তাই তিনি ভক্তের স্বরূপ। এবার ভক্তের অবতারটাকে বলেন ওই নিত্যানন্দ হতে ভক্তের অবতার জন্মেছেন কে? অদ্বৈত আচার্য প্রভু, তাকে বলা হয় ভক্তাবতার। আর এই ভক্তের শক্তিটাকে, ভক্তির শক্তিকে রাধারানী, তিনি হলেন গদাধর। আর ভক্ত হলেন কে? শ্রীবাস পণ্ডিত হলেন ভক্ত। এই পঞ্চতত্ত্বে আবির্ভূত হয়েছে। তাহলে অদ্বৈত আচার্য প্রভু ভক্ত অবতার, ভক্তাবতার। সদাশিব এবং মহাবিষ্ণু এই দুইয়ের মিলনে অদ্বৈত আচার্য প্রভু। অদ্বৈতং হরিনাদ্বৈতা আচার্যং ভক্তি সংসনাত। অদ্বৈতাচার্য কেন বলা হয়? ভক্তি শাস্ত্র বলেন শ্রীহরির সঙ্গে তিনি অভিন্ন। আর বলি না হরিহর এক আত্মা, শিব আর গোবিন্দ এক আত্মা। অদ্বৈত মহাদেব সদাশিব, গুরুকে সদাশিব রূপে রয়েছেন। নারায়ণী একটা মূর্তি, শিব মূর্তি, সদাশিব মূর্তি।
আবার নারায়ণ হলেন মহাবিষ্ণু, এই দুইয়ের মিলিত রূপ হলেন অদ্বৈত প্রভু। এই অদ্বৈত প্রভু মহাপ্রভু আসার প্রায় 50-52 বছর আগে এসেছেন। মহাপুরুষের 1486 খ্রিস্টাব্দে, তাহলে তারপরে 50 বছর যোগ দেন, 1434-25 খ্রিস্টাব্দে এসেছেন সীতানাথ অদ্বৈত প্রভু। তাকে আমরা কি বলি? শান্তিপুরনাথ। শান্তিপুরে জন্ম বলে শান্তিপুরের থাকতেন বলে শান্তিপুরনাথ। আবার সীতানাথ বলা হয় কেন? তার স্ত্রীর নাম ছিল সীতা দেবী। দুটি পত্নী, সীতা দেবী আর শ্রীদেবী। অদ্বৈত প্রভুর পিতার নাম ছিল কি? কুবের। মায়ের নাম ছিল কি? নাভা দেবী। 50-55 বছর আগে, 52 বছর আগে অদ্বৈতাচার্য আবির্ভূত কি দেখলেন? যে প্রথম কলিতে হইল ভবিষ্য আচার। কলির সন্ধ্যাতে দেখলেন কলির ভয়ঙ্কর দাপট। কলির প্রথম কলির ভয়ঙ্কর দাপট কিরকম? কোথাও গীতা ভাগবতাদি শাস্ত্রের আলোচনা হয় না, কোথাও কৃষ্ণ তত্ত্ব আলোচিত হয় না, কোথাও কৃষ্ণ নামে নাই, কৃষ্ণ ভক্তি নাই। ধর্মকর্ম বলল কি জানি? মঙ্গল চণ্ডীর গীত করে জাগরণে। মঙ্গল চণ্ডী ব্যাধেদের দেবতা, এই দেবী দুর্গা নন কিন্তু ব্যাধেদের দেবী মঙ্গল চণ্ডী। মা মনসা অনার্যের দেবতা। এইগুলি তখন সেবা পূজা হতো, এরই নাম ধর্ম। পুত্র কন্যার বিবাহে লক্ষ লক্ষ টাকা খরচ করে, ভূত প্রেত যক্ষরক্ষের পূজা করে, কিন্তু কোথাও কৃষ্ণ নামে ভক্তি শূন্য সকল সংসার। কোথাও কৃষ্ণ নাম নাই, কৃষ্ণ নাম ভক্তি শূন্য সকল সংসার। কেউ তো কৃষ্ণ বলে না রে, কেউ কৃষ্ণ ভালোবাসে না। এমন নবদ্বীপ পণ্ডিতের জায়গা, সেখানে ব্যাকরণ নিয়ে, অলঙ্কার নিয়ে, ন্যায়শাস্ত্র নিয়ে চুল চেরাচিরি বিচার। এত বড় সব পণ্ডিত রয়েছেন, কোথাও গীতা ভাগবতের ব্যাখ্যাও দেয়, হরিনাম ও হরিকথাও মুখে নেয়। তাই বিদ্যাপতি বলেছেন না, কত বিদগত জান, কত বিদগত জন। বলছে কত বিদগত পণ্ডিত রয়েছে, অনুভব কাকু না পেয়েছি। অনুভূতি নাই কারো অন্তরে। কত পণ্ডিত রয়েছেন, অন্তরে ভালোবাসা নাই, অনুভূতি নাই, ভালোবাসায় হীন জগৎ। লক্ষ লক্ষ মানুষ মানুষের পাশ দিয়ে চলে যাচ্ছে, কিন্তু কেউ কারো খবর রাখে না, কেউ কাউকে ভালোবাসে না। বিদ্যাপতির অন্তর কেঁদে উঠল। অনুভব কত বিদগত রস অনুমানেই অনুভব কাকু না পেয়েছি। কাউকে অনুভব করতে গেলাম না, ভালোবাসার প্রীতির অনুভূতি কার মধ্যে নাই। কৃষ্ণ ভক্তি শূন্য তো শুষ্ক সংসার, কৃষ্ণ ভক্তিহীন সংসার হরি, সে সংসার হয় শুষ্ক। সেখানে প্রেম ভালোবাসা প্রীতি বলে কোনো বস্তুই থাকে না। সীতানাথ এসে দেখলেন জগতে জীব যদি কৃষ্ণ না বলে মুক্তি হবে কেমন করে? মঙ্গল চণ্ডীর পূজা করে, যক্ষরক্ষ পূজা করে, মনসার ভাষণ গেয়ে জীবের মুক্তি হবে? শাস্ত্রে বলেছেন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কলিকালের যুগ ধর্ম হরিনাম সংকীর্তন, এটি ছাড়া তো জীবের মুক্তি নাই। কিন্তু জগতের কেউ তো কৃষ্ণ বলে না, কেউ কৃষ্ণ ভালোবাসে না। শান্তিপুর থেকে নবদ্বীপ এসেছেন, সেখানে একটি টোল খুলে বসেছেন। চতুষ্পাঠী সংস্কৃত পড়া হয়। বেদ পঞ্চানন অদ্বৈত আচার্য প্রভু বেদ পঞ্চানন উপাধি পেয়েছেন। 4টে বেদ, পুরাণ, রামায়ণ, মহাভারত তার নখদর্শনে ছোটস্থ।
তাই উপাধি পেয়েছে গুরুর কাছে বেদ পঞ্চানন। কি করেন? নিজ ঘরে বসে, শান্তিপুরে নিজ ঘরে বসে, নবদ্বীপে আমার আসছে, নবদ্বীপে নিজ ঘরে বসে বেদ, রামায়ণ, মহাভারত, গীতা, ভাগবত পাঠ করত। দু চারটি শ্রোতা থাকতো, অধিকাংশই মানুষই থাকতেন না। একাদশী কি জানতো না, একাদশী হরিনাম কিছুই জানতো না। দোল দুর্গোৎসব হতো, কিন্তু সেখানে হরিভক্তির কোনো সংস্রব ছিল না। অথচ মানুষের আর্থিক অবস্থা খুব সচ্ছল। রমার দৃষ্টিপাতে লক্ষ লোক বইছে। নবদ্বীপ হেনগ্রাম ত্রিভুবনে নাই, এত উন্নত প্রসিদ্ধ নবদ্বীপ। লক্ষ লক্ষ এক গঙ্গার ঘাটে লক্ষ লক্ষ লোক স্নান করে, আর রমার দৃষ্টিপাতে সবাই সুখে বাস করে, লক্ষ্মীর দৃষ্টিপাতে সবাই সুখে বাস করে। কিন্তু কৃষ্ণ নাম, কৃষ্ণ কথা কোথাও নাই। অদ্বৈতের অন্তর কেঁদে উঠল। বসলেন ধ্যানেতে। কোথায় বসলেন? শান্তিপুরে গঙ্গার তীরে বসলেন। নয়ন জলে মুখ ভাসিয়ে ডাকছেন, হে প্রাণ কৃষ্ণ, তুমি নিজে না এলে জগতের জীব কেউ কৃষ্ণ বলবে না। নয়ন জলে মুখ ভাসিয়ে প্রতিদিন তুলসী গঙ্গা জল দিয়ে গোবিন্দকে ডাকেন। কেন তুলসী গঙ্গা জল দিয়ে গোবিন্দকে ডাকেন? কেন? যাগযজ্ঞ না করে। বললেন গোবিন্দ নিজে কি বলেছেন? বলেছেন, দেখো, কৃষ্ণকে তুলসী জল দেয় যেই জন, তার দিন সদিতে কৃষ্ণ করেন চিন্তন। জল তুলসীর সম নাহি অন্য ধন, তারে আত্মা বেচি করে ঋণের শোধন। তুলসী পত্র অর্পণ করে এক গণ্ডের গঙ্গা জল গোবিন্দ চরণে দিলে গোবিন্দ কি বলেছেন? আমি তার কাছে বিকৃত হয়ে থাকি, নিজের আত্মাকে তার কাছে বিক্রয় করে। আমাকে যদি প্রতিদিন একটি করে তুলসী পত্র আর গঙ্গা জল আমাকে দেয়, আমি ভাবি আমাকে কত দিয়েছে, আমি কি দেবো? আমার তো দেওয়ার মতন জল তুলসীর সমান কিছু নাই। তাই হে ভক্ত, তুমি আমাকে জল তুলসী দিয়ে ঋণী করেছো, তোমার ঋণটা আমি কেমন করে শোধ করবো জানো? আমি তোমার কাছে নিজেকে বিকিয়ে দিলাম, আমি তোমার আত্মাকে বিক্রয় করলাম। ঠিক আছে? তাহলে জল তুলসীর কত দাম। জল তুলসীর সম নাহি অন্য ধন, তারে আত্মা বেচি করে ঋণের শোধন। শাস্ত্র করে দেখলেন, ভগবান আমার ডাকে আসবেন কেন? আমার ভৃত্যকে ডাকলে ভৃত্য আসে, গোবিন্দ তো আমার ভৃত্য নয়, আমার বশীভূত নয়। কিন্তু তাকে বশীভূত করা যায় কোন মন্ত্র বলে? শাস্ত্র খুঁজে দেখলেন, জল তুলসীর দ্বারা সেবা করলে গোবিন্দ তার কাছে বশীভূত হয়ে যান। তাই জল তুলসী, আর কিছু না। জল আর তুলসী দিয়ে নয়ন জলে মুখ ভাসি, একবার এসো হে ওহে আমার প্রাণ কৃষ্ণ, একবার এসো হে জীবকে হরি বলা যেতে, একবার এসো হে জীবকে কৃষ্ণ বলা যেতে, একবার এসো হে প্রেম ভক্তি বিলাইতে, একবার এসো হে। নয়ন জলে সেই অদ্বৈতের সাধনা ব্যর্থ হয়। ভক্তির আহ্বানে ভগবান যুগে যুগে সাড়া দেন। গোলকের ঠাকুর নেমেলেন ভুলোকে, কিন্তু তার প্রকাশ নাই। বিদ্যাগর্ভে ঔদ্ধত্য প্রদর্শন করছেন নবদ্বীপে, সব পণ্ডিতকে তর্কযুদ্ধে হারাচ্ছেন। নবদ্বীপের কোন পণ্ডিত নিমায়ের কাছে যেতে সাহস পান না। অদ্বৈতপুর ভাবছেন, এটি কি আমার আনার ঠাকুর বটে? যেদিন তুলসী দিয়ে সেবা করেছিলেন, দেখেছিলেন তুলসীটা কোন দিকে আসছে। তুলসী দিলে তো ভাটি মুখে যাবে,
উজন মুখে যাচ্ছে তুলসীটা। কোথায় যাচ্ছে তুলসীটা? সচিমা যেখানে স্নান করছেন তার চারিপাশে তুলসীটা পরিক্রমা করছে। তখনই ভাবলেন এই সচিমায়ের গর্ভেই আসবেন আমার গোলকের হরি ভুলক। জন্মের পরও দেখে এসেছেন, জন্মের পরও শচী জগন্নাথকে মন্ত্রদান করেছেন। তথাপি সন্তান জন্মগ্রহণ করে দুগ্ধ পান করেন না মায়ের। সচিমা তো কেঁদে আকুল, ছেলে দুগ্ধ পান করে না, বক্ষের দুগ্ধ খায় না, তাহলে ছেলে তোমার বাঁচবে না। হে গুরুদেব, তখন অদ্বৈত ধ্যানে বসলেন। গোবিন্দ বলছেন মাকে দীক্ষা দিয়েছিস, দীক্ষার পূর্বে মায়ের তো কর্ণশুদ্ধি হৃদয় শুদ্ধি হয় নাই, হরে কৃষ্ণ মহামন্ত্র দিস নাই তো এত বড় পণ্ডিত হয়ে। তাই দীক্ষা দেওয়ার পূর্বে কানে আগে কর্ণশুদ্ধি করবার জন্য আগে হরে কৃষ্ণ মহামন্ত্র দিয়ে কর্ণশুদ্ধি হয়, হৃদয় শুদ্ধি। আবার এসে সেই আতুর ঘরেতে হরে কৃষ্ণ মহামন্ত্র দান করলেন। এইবার সন্তান দুগ্ধ পান করে। সেই সন্তান বড় হয়েছে, কত বড় হয়েছে? চৈতন্য তরু, তার 2 স্কন্ধ নিতাই চাঁদ, অদ্বৈত কিন্তু প্রকাশ নাই। অদ্বৈতের মনে বড় কষ্ট হয় যে আমার আনা ঠাকুর বটে, তো আমার সাধনাটা ব্যর্থ হলো না তো। পরীক্ষা করে একবার দেখেছেন অদ্বৈতকে, বিশ্বরূপ দেখেছেন, চতুর্ভুজ মূর্তি দেখেছেন, ষড়ভুজ মূর্তি দেখেছেন, তথাপি অদ্বৈতের বারে বারে সন্দেহ হয়। মনে ভাবছেন আমাকে প্রণাম করে কেন অদ্বৈতাচার্য, আমাকে প্রণাম করে কেন? আমি তো ভৃত্য। ভৃত্য কখনো প্রভু কখনো ভৃত্যকে প্রণাম করে না। আমি তার ভৃত্য, যদি আমার আনা ঠাকুর হন, যদি আমার প্রভু, তিনি আমাকে প্রণাম করেন কেন? লীলাতে মহাপ্রভু অদ্বৈত আচার্যকে প্রণাম করতেন, জগৎকে শিক্ষা দান করবার জন্য। যেমন কৃষ্ণচন্দ্র ভীষ্মকে প্রণাম করতেন, নারদকে প্রণাম করতেন লীলাতে। ঠিক তেমনি মহাপ্রভু প্রণাম জানাতেন অদ্বৈত প্রভুকে। অদ্বৈত এটা ভালো লাগতো না। যেদিন জানবো যে প্রভু আমাকে তার চরণ দিয়েছেন, সেদিনই জানবো আমার প্রভু। যেদিন মহাপ্রকাশ হয় সেদিনও কি করেছেন? সর্বভূত অন্তর্যামী শ্রী গৌরাঙ্গ রায় চরণ তুলিয়া দিল অদ্বৈত মাথায়। মহাপ্রভু জানতে পেরেছিলেন অদ্বৈত আমাকে এখনো বিশ্বাস করতে পারে না, এখনো পরীক্ষা করবে। মনে মনে ভেবেছিলেন, শিবাস পণ্ডিতের ভাই রামায়ণকে বলছেন আমার আনা ঠাকুর তবেই বুঝবো যদি গৌরাঙ্গ হরি তার 2টি চরণ আমার মাথায় তুলে দেয়। এটা মনে মনে রেখেছিলেন। দেখুন মহাপ্রভু অন্তর্যামী তো, যে মহাপ্রভু চরণ ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমো বলে এই চরণে 4টি, এই চরণে 8টি তুলসী পাতা চন্দন মিশ্রিত করে গোবিন্দ চরণ দিয়ে প্রণাম জানাচ্ছেন না। গৌর হরি তার 2টি চরণ সর্বভূত অন্তর্যামী শ্রী গৌরাঙ্গ রায় চরণ তুলিয়া দিল অদ্বৈত মাথায়। অদ্বৈতীয় মাথা তুলে খুব আনন্দ। সেদিন অদ্বৈত আচার্য বহু নৃত্য করেছিলেন, নিজের গলা মালা দিয়েছিলেন, বলেছেন কি চাও অদ্বৈত? বলেন প্রভু আমার একটাই প্রার্থনা, জগতের স্ত্রী শূদ্র চণ্ডাল সবাই যেন তোমার নাম গুণগানে একসঙ্গে নৃত্য করে, তবেই আমার বাঞ্ছা পূর্ণ হবে। দেখেছেন তো কত বড় বাপের মানুষ বলুন দিকে একবার। আজ থেকে 550 বছর আগে বামুনের পাশে চণ্ডাল বসতে পেত না। নারী জাতির কোনো স্বাধীনতা ছিল না, ধর্মকর্মে তাদের কোনো স্বাধীনতা ছিল না। আমার মহাপ্রভু বলেন প্রভু স্ত্রী শূদ্র মূর্খ চণ্ডাল সবাই তোমার নাম গানে নৃত্য করবে, এটাই আমি দেখতে চাই।
এত বড় বেদজ্ঞ পণ্ডিত দেখুন একবার, আজকে 550 বছর আগে অদ্বৈত প্রভু এই অধিকার দিয়ে গেছে, মহাপুরুষের তাই হবে, তোর বাঞ্ছা পূর্ণ হবে। সেটা একবার পরীক্ষা হয়ে গেছে। তারপরেও কিন্তু অদ্বৈতের ধান্দা যায় না, আমাকে প্রণাম করেন কেন? ভাবলেন একদিন আমাকে দণ্ডদান করুন, তবেই বুঝবো আমার আনার ঠাকুর পথে। আসেন না মহাপুরুর কাছে, শান্তিপুরে বসে কি করেন, একদিন জ্ঞান চর্চা করছেন, যোগ বাশিষ্ঠ রামায়ণ পড়ছে। যোগ বাশিষ্ঠ রামায়ণ মানে কুলগুরু বশিষ্ঠ রামচন্দ্রকে জ্ঞান মার্গের উপদেশ দান করছে। যোগ বাশিষ্ঠ রামায়ণটা আছে কি জ্ঞান না, জীব ব্রহ্মের ঐক্য জ্ঞান। জীবই ব্রহ্ম, সুতরাং ব্রহ্ম বলে আলাদা আর কেউ নাই। ব্রহ্মের কোনো মূর্তি হয় না, ব্রহ্মের কোনো আকার হয় না, ব্রহ্ম নির্বিশেষ, ব্রহ্ম নির্ধর্মক, ব্রহ্ম নিঃশক্তি, তার ধাম লীলা বিগ্রহ কিছুই নাই। ভক্তি বলে কোনো বস্তু তারা স্বীকার করেন না। যোগ বাশিষ্ঠ মানে এই কথাগুলি শোনাচ্ছে। আজ অদ্বৈত প্রভু ভক্তিদান করাবার জন্য মহাপ্রভুকে নিয়ে এসেছেন, কিন্তু তিনি আজ কি করছেন, সম্মুখে হরিদাস প্রভু আছেন, অচ্যুতানন্দ আছেন, অদ্বৈতগিরি সীতাদেবী আছেন, বলছেন জানো ভক্তির চেয়ে জ্ঞান বড়। জানো জ্ঞান হলো চক্ষু আর ভক্তি হলো দর্পণ মানে আয়না। চক্ষু যদি না থাকে তাহলে দর্পণ থাকলে কি হবে? তাই জ্ঞান থাকতে হবে আগে, তবে ভক্তি হবে। সুতরাং জ্ঞানই বড়। এই ব্যাখ্যা দান, এই জ্ঞান কিন্তু মনে রাখবেন, গীতার জ্ঞান আর এই ব্রহ্মবাদীর ব্রহ্মজ্ঞান দুটো কিন্তু সম্পূর্ণ পৃথক, কেউ ভুল বুঝবেন না। ব্রহ্মবাদীর যে ব্রহ্মজ্ঞান, সে জ্ঞানে জীব আর ব্রহ্ম এক, সেখানে কৃষ্ণ ভক্তির কোনো প্রসঙ্গই নাই। তারা কৃষ্ণ রাম গৌর কোনো কিছুই মানেন না, বলে ব্রহ্মের কোনো আকার নাই, নিরাকার, শুধু নির্বিশেষ, শুধু অন্তরে একটা অনুভব হয়, ব্রহ্মানন্দ উপলব্ধি হয়। তার ধাম লীলা পরিকর কিছুই নাই, তার পূজা অর্চনা কিছুই নেই। এই হচ্ছে ব্রহ্মবাদীর মায়াবাদীর ব্রহ্মজ্ঞান। এটা শুনলে কি হয় বললেন, মায়াবাদীর ভাষ্য শুনিলে হয় সর্বনাশ, কৃষ্ণ ভক্তি আর থাকে না। আমি তো ব্রহ্ম, আমি আবার কার উপাসনা করবো? জীবিত ব্রহ্ম। এইটি ব্যাখ্যা করছেন অদ্বৈত প্রভু। উদ্দেশ্য যেন মহাপ্রভু জানতে পারেন আমি আপনাদের জ্ঞানের ব্যাখ্যা করছি। যদি আমার প্রভু হন তাহলে নিশ্চয়ই আমাকে শিক্ষা দান করবেন। এদিকে গৌর হরিয়া নিতাই চাঁদ বেরিয়েছেন, নারা জ্ঞান ব্যাখ্যা করছে, জ্ঞান আর ভক্তির মধ্যে জ্ঞান এটি মনে মনে জেনেছেন। নিতাই চাঁদকে সঙ্গে নিয়ে যাচ্ছেন, ললিতপুর বলে একটা গ্রাম উঠেছেন, সেখানে একটা দেখছেন নদীর ধারে একটা তান্ত্রিক থাকে। সে তান্ত্রিকের গৃহে কিছুক্ষণ অপেক্ষা করে, তান্ত্রিককে প্রেম ভক্তি দান করে, বামাচারী তান্ত্রিককে প্রেম ভক্তি দান করে মহাপ্রভু নিতাই চাঁদ একবারে সোজা চলে এসেছেন শান্তিপুরে অদ্বৈত ভবনে। মহাপ্রভু প্রধাবে একবার রুদ্রমূর্তি, আরে দাঁড়া, বলতো জ্ঞান বড় না ভক্তি বড়? বলছে কেন প্রভু? শাস্ত্রই তো বলেছে জ্ঞান বড়, ভক্তি বড় নয়। জ্ঞান হলো চক্ষু, ভক্তি হলো দর্শন, সব শাস্ত্র তাই বলেছে। এই বলে না চুলের যেই বলেছেন না, ক্রুদ্ধ হয়ে মহাপ্রভু করেছেন কি, অদ্বৈত চুলের মুঠিটা ধরে যে ব্যাসাসনে বসে বসছে না, সেখানে তুলে এসে পিঠে কিল মারছেন। সীতাদেবী অবাক হয়ে গেছেন, হরিদাস অবাকে। হরিদাস জানছেন, কিন্তু হরিদাস জানছেন এই অদ্বৈত একটা খেলা। হরিদাস তো হরিদাসের গুরুদেব, তো বুড়া পুত্র বুড়া বিপ্র রাখো রাখো প্রাণ, কার শিক্ষায় করো তুমি এত অপমান?
অদ্বৈতিক বুঝতে পারেন নাই, আহা এমন বৃদ্ধ বিপ্রকে ব্রাহ্মণ তুমি কাপড়কে অপরাধ করছো, বুড়া বিপ্র রাখো রাখো প্রাণ, কাহার শিক্ষা তুমি করো তো অপমান। আর অদ্বৈত নৃত্য করছে, এই তো আমি পেয়ে গেছি আমার আনা ঠাকুরকে পেয়ে গেছি, ঠাকুর এতদিন আমাকে ঠকিয়েছ প্রভু, লুকিয়ে লুকিয়ে আমার চরণ ধুলি নিয়েছো, এবার আজ তোমার চরণের ধুলি আমি কেড়ে নেব, আজকে চরণের এখন বললাম সত্যি তুমি আমার আনা ঠাকুর, যদি আমি ব্যাখ্যাটি না করতাম তাহলে তুমি আসতে না, আমাকে শিক্ষা দান করতে না। এখন দেখো গীতায় যে জ্ঞান না, নহি জ্ঞানেন সদৃশং পবিত্রম ইহ বিদ্যাতে, কত জ্ঞানের প্রশংসা, জ্ঞানের সমান পবিত্র জগতে আর নেই। আবার 4 প্রকার ভক্তের কথা বলেছেন তো, 4 প্রকার ভক্তের মধ্যে বলেন জ্ঞানী ভক্ত চতুর্বিধা ভজন্তে মাং জনা সুকৃতিন অর্জুন, আর্ত জিজ্ঞাসু অর্থাৎ জ্ঞানী চ ভরৎস, আর্ত জিজ্ঞাসু অর্থাৎ আর জ্ঞানী, আমার 4 প্রকার ভক্ত আছে। তে সর্বে উদারা, সবাই কিন্তু উদার প্রকৃতির লোক, তার মধ্যে তেষাং জ্ঞানী নিত্যযুক্ত এক ভক্তি বিশিষ্টতে, তার মধ্যে জানো কোন ভক্ত আমার কাছে শ্রেষ্ঠ, তেষাং জ্ঞানী নিত্যযুক্ত, যে জ্ঞানী সব সময় আমার সঙ্গে যুক্ত হয়ে রয়েছেন তিনি আমার শ্রেষ্ঠ ভক্ত। দেখবেন গীতাটা অধ্যায় নাম জ্ঞান বিজ্ঞান যোগ। জ্ঞান মানে শাস্ত্রজাত জ্ঞান, শাস্ত্র শুনে যে জ্ঞান হলো সেটা হলো পরোক্ষ জ্ঞান, আর বিজ্ঞান হলো অপরোক্ষ অনুভূতি। যতক্ষণ পর্যন্ত অনুভূতি না হচ্ছে ততক্ষণ এই জ্ঞানের কোনো সার্থকতা নাই। আমি শাস্ত্র বললাম, শাস্ত্রে ভগবান কি জানলাম, কিন্তু ভগবত অনুভূতি আমার জীবনে হলো না। বিজ্ঞান মানে জ্ঞান আর বিজ্ঞান এক, জ্ঞান যখন পরিপক্ক হয়ে যায় তখন বিজ্ঞান হয়ে যায়, বিজ্ঞান মানে ভক্তি। শ্রীকৃষ্ণ একটা সুন্দর উদাহরণ বুঝিলেন, পাণ্ডব এবং কৌরব এই দুজনেই কিন্তু কুরু বংশের, একই বংশে জন্মিয়েছেন। পাণ্ডবরাও জন্মিয়েছেন, কৌরবরা জন্মিয়েছেন, কিন্তু পাণ্ডবদিকে আমরা পাণ্ডব বলি আর দুর্যোধন দুঃশাসনকে কৌরব বলি, একই বংশে জন্ম বলি কেন? শ্রীকৃষ্ণ বলে দেখো কেন বলা হয় জানো, পাণ্ডব শব্দ বলে পরে কৃষ্ণ সখা ইতি বোধ, পাণ্ডব বলে বোঝা যায় যে পাণ্ডবেরা গোবিন্দের খুব আপনজন নিজজন, এটি বোঝা যায়। ঠিক তেমনি জ্ঞান আর ভক্তিটাও ওই কৌরব পাণ্ডবের মতো, ভক্তি বলে বোঝা যায় গোবিন্দের খুব কাছাকাছি ভক্তি মহারানী, ভক্তি বশ সপুরুষ। আর জ্ঞান মানে ভগবানকে জানা, আমি কে তা জানা, আমার সঙ্গে ভগবানের সম্পর্ক কি জানা, জীব জগৎ কি জানা, জড় জগৎ কি জানা, গোলকধাম কি জানা, এই বৈকুণ্ঠ কি জানা, ভগবানের ঐশ্বর্য জ্ঞান, ভগবানের মাধুর্য জ্ঞান, এই জ্ঞান তো চাই, নইলে ভজন হবে কি করে? এই জ্ঞানের তো প্রশংসা আছে, তাই নহি জ্ঞানেন সদৃশং পবিত্রম ইহ বিদ্যাতে। কোন জ্ঞানে নিন্দা করলেন না? যে জ্ঞানে বলা হয় জীব আর ব্রহ্ম এক, জীবই কৃষ্ণ, সুতরাং তারা ভজনের কোনো প্রয়োজন নাই। এটা কারা বলে? যারা মায়াবাদী ব্রহ্মবাদী তারা বলে। এই জ্ঞানটা ভক্তেরা কোনোদিনই প্রশংসা করেন না। আচার্য শঙ্কর যিনি নিজের এই প্রচারটা করে গেছিলেন যে জ্ঞান মানে নির্বিশেষ নির্বিকার নিঃশক্তি নির্ধর ব্রহ্মের কথা বলেছিলেন, তিনি শেষ জীবনে শিষ্যদিকে বলছেন ভজ গোবিন্দং ভজ গোবিন্দং ভজ গোবিন্দং মুহুরমতি প্রাপ্তে সন্নিহিতে মরণে নহি নহি রক্ষতি করে। যিনি তার শাস্ত্রে গোবিন্দ ভজনের কথা কোথাও উল্লেখ করে নাই, জীবনের শেষ প্রান্তে তার শিষ্যগণকে বলছেন গোবিন্দ ভজন করো, গোবিন্দ ভজন করো, গোবিন্দ ভজন 3 বার বলছেন ভজ গোবিন্দং ভজ গোবিন্দং
ভজ গোবিন্দ মূঢ়মতি। যারা গোবিন্দ ভজন করে না তারা মূঢ়মতি, মূর্খ, তারা মূর্খ। হে মূঢ়মতি, ওই ব্যাকরণ শাস্ত্র পড়ে, অলঙ্কার শাস্ত্র পড়ে, ছন্দ শাস্ত্র পড়ে মুক্তি হবে না, মুক্তি হবে গোবিন্দ ভজনা। দেখেছেন তো আচার্য শঙ্কর সেই যুগের উপলব্ধি করেছেন, তিনি গোবিন্দ লীলা নিয়ে কত গ্রন্থাদি রচনা করেছেন। অদ্বৈত আচার্যের মনে শান্তি এলো, অদ্বৈত আচার্য দেখেছেন তো, যে অদ্বৈত আচার্য আমার আনা ঠাকুর গৌরাঙ্গ হরি খুব মনে আনন্দ। আর তখন মহাপ্রভু প্রতাপ এসে বলছেন, আরে অদ্বৈত, সুতিয়া আছেন ওই ক্ষীরোদ সাগরে, আসিতে হইলে মোর নাড়ার অহংকারী। আমি তো ক্ষীর সাগরে অনন্ত শয্যায় শুয়েছিলাম, নারিয়াল বংশে জন্ম বলে অদ্বৈত একটা নাম ছিল নাড়া, মহাপ্রভুদের নাড়া। আসিতে হইলে মোর নাড়ার অহংকারী, তুই ডাকলি এইসব প্রাণ কৃষ্ণ বলে ডাকলি, ঘন ঘন শরীর পুলকিত, শরীর তোর, আমি তাই ছুটে এলাম। এখন এনে কিনা বলছিস যে জ্ঞান করো, জানিস আমি কে? দেখ, কংসকে যে বধ করেছিল সেই আমি কৃষ্ণ, কংসকে বধ করেছিল সেই আমি কৃষ্ণ। দেখ, শ্রীগাল বাসুদেব পৌরক, তাকে আমি বধ করেছি সুদর্শন চক্র। করুণ দেশের রাজা ছিলেন বাসুদেব, তাকে বলতো পৌরক বাসুদেব। শাস্ত্রে বলছেন শ্রীগাল বাসুদেব। তিনি কি বলতেন? বলতেন আমি তো কৃষ্ণ, এই দেখো আমার হাতে শঙ্খ চক্র গদা পদ্ম, এই দেখো আমার গরুর বাহন, এই আমার সুদর্শন চক্র। একদিন তখন দ্বারকায় কৃষ্ণলীলা হচ্ছে, দ্বারকাতে দুধ পাঠিয়ে দিলেন, বলছেন কৃষ্ণকে বলো না যে আমি তো আসল কৃষ্ণ, তিনি কেন আমার পরিচয় ভাঙিয়ে মিথ্যা পরিচয় দিচ্ছেন? দেখো আমার হাতে শঙ্খ চক্র গদা পদ্ম আছে, সুদর্শন চক্র আছে, তাকে বলো গা শঙ্খ চক্র গদা পদ্ম ছেড়ে দিতে, আমি হলাম আসল 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 কৃষ্ণ। এই নাম ছিল পৌরক বাসুদেব। ভগবান এলেন দ্বারকা থেকে, তখন পৌরক বাসুদেব কোথায় রয়েছেন? কাশী ধামে অবস্থান করছেন। কাশীর রাজা ছিলেন বন্ধু, কাশীর রাজা ছিলেন পরম শৈব। ভগবান এসে কি করলেন? ভয়ঙ্কর যুদ্ধ লোক দেখছেন, শঙ্খচক্র গদাপদ ধারণ করেছে, আবার নকল সুদর্শন, নকল গরু তৈরি করে যুদ্ধ করছে। কাশীর রাজা এসেও তার সঙ্গে সাহায্য করছে। গোবিন্দ একাই যুদ্ধ করতে লাগলেন। ভয়ঙ্কর যুদ্ধ করে কি করলেন? ওই পৌরক বাসুদেবকে নিধন হত্যা করলেন, কাশীর রাজাকেও হত্যা করলেন। কাশী রাজার ছেলে নাম ছিল সুদক্ষিণ, বাবাকে হত্যা করেছে, তাই সুদক্ষিণ দাঁড়াও আমি একটা যজ্ঞ করব, যে যজ্ঞ থেকে একটা অসুরের আবির্ভাব হবে এবং সেই অসুর কৃষ্ণকে হত্যা করবে। শিবের ভক্ত, শিবের ধ্যান করলেন, শিব বলেন তুমি একটা অভিচার যজ্ঞ করো, সেখান থেকে যে হিংস্র রাক্ষস উৎপন্ন হবে সে ভগবানকে ছাড়া আর সবাইকে বধ করবে, পুড়িয়ে মারবে। অসুর জন্মালো, তার তিনটে মাথা, তিনটে হাত, তিনটে চরণ, ভয়ঙ্কর হিংস্র কিমাকার দেখতে। তাকে আদেশ করছে যাও দ্বারকা পুড়িয়ে দিয়ে এসো। সে ভাবছি দ্বারকা তো পোড়াতে পারবো না, কারণ ব্যর্থ হয়ে যাবো তো আমি, কারণ ভগবানের কাছে আমার ব্যর্থ, আমার বলিয়ে দিয়েছেন মহাদেব। তখন সেই শৈব শক্তি যাচ্ছে গিয়ে যে দ্বারকায় প্রবেশ করেছেন না, দ্বারকাবাসীরা চিৎকার করেছেন, তখন স্বয়ং গোবিন্দ সুদর্শন চক্র দিয়ে সেই ত্রিশূলকে বধ করলেন। ছুটতে ছুটতে পালিয়ে এলেন ত্রিশূল, পশ্চাৎ পশ্চাৎ সুদর্শন আসছেন। সুদর্শন এসে বলে যা তুই এবার কাশী রাজাকে পোড়াগা, কাশী পোড়াগা। এসে কাশী বারাণসী দহন করলেন, কাশীর রাজাও পুড়ে ছাই হয়ে গেলেন, সুদক্ষিণ পুড়ে ছাই হয়ে গেলেন। দেখ আমি সেই গোবিন্দ, দেখ সেই পৌরক শ্রীগাল বাসুদেবকে হত্যা করছি, তার যে বন্ধু কাশীরাজ, কাশীরাজ ছিলেন সুদক্ষিণকে আমি বধ করেছি। আবার দেখ নরকাসুর, যিনি প্রাগ জ্যোতিষপুর, এখন যেখানে আসাম বলা হয়, সেখানকার রাজা ছিলেন নরকাসুর।
সে 16,100 রাজকন্যাকে আটকে রেখেছে তার কারাগারের মধ্যে। নারদ এসে খবর দিলেন কৃষ্ণকে। কৃষ্ণ সত্যভামাকে সঙ্গে নিয়ে প্রাগজ্যোতিষপুর দখল করলেন। ভয়ঙ্কর যুদ্ধ হল নরকাসুরের সঙ্গে। নরকাসুর, তার মৃত্যু হয়ে গেল নরকাসুরের। নরকাসুরের জননী কাঁদতে কাঁদতে এলেন, বলেন তোমার পুত্রকে সিংহাসনে বসাও। নরকাসুরকে হত্যা করে ভগবান, কে সে নরকাসুর? আমি সেই নরকাসুরকে আমি হত্যা করেছি। সত্যভামাকে সঙ্গে নিয়ে গেলেন কেন? দেখুন, এর একটা ইতিহাস আছে। এই নরকাসুর কিন্তু কৃষ্ণপুত্র। নরকাসুর যখন বরাহ অবতারে যখন ধরণীকে তুললেন না, তখন ধরণীর গর্ভ সঞ্চার হয়, আর সেই ধরণী হতে এই নরকাসুরের জন্ম। তাই একে ভূমিপুত্র বলা হয়। সত্যভামা ভূশক্তি, তাই সত্যভামাকে সঙ্গে নিয়ে গেলেন। আবার এই নরকাসুর কি করেছিল না, দেবমাতা অদিতির দুটো কুণ্ডল চুরি করেছিল, ইন্দ্রের ছাতা চুরি করেছিল। নরকাসুরের কাছ থেকে সেই দেবমাতা অদিতির কুণ্ডলদ্বয় এবং ছাতা নিয়ে এসে স্বর্গে দিতে গেলেন সত্যভামাকে সঙ্গে নিয়ে। খুব খুশি দেবরাজ ইন্দ্র পূজা স্তুতি করলেন। দেখছেন সত্যভামা, দেখছেন যে স্বর্গের উদ্যানে কি সুন্দর পারিজাত ফুল, এ তো আমাদের মর্তে নাই পারিজাত ফুল। তখন গোবিন্দকে বললেন, পারিজাত ফুল আমার চাই, গাছ আমার চাই। তখন স্বর্গের দেবতারা তেড়ে এলেন যে স্বর্গ থেকে পারিজাত বৃক্ষ কোথাও যাবে না। গোবিন্দ ভয়ঙ্কর যুদ্ধ দেবতাদের সঙ্গে দেবতাগণকে পরাস্ত করে স্বর্গের বাগান হতে ওই পারিজাত বৃক্ষ তুলে এনে ওই সত্যভামার বাড়ির সামনে পুঁতে দিয়েছিলেন। দেখো, সেটা কে করেছে? আমি করেছি। নরকাসুরকে বধ করেছি, দেবতাগণকে যুদ্ধে পরাজিত করে পারিজাত বৃক্ষ নিয়ে এসেছি। আবার দেখো, সত্রাজিৎ রাজা তার সমন্তক মণি দিতে চায় নাই। আমি সেই সত্রাজিৎকে দেখো কেমন কৌশলে হত্যা করেছি। সত্রাজিৎ ছিলেন সূর্যের বন্ধু। দেখাচ্ছেন অদ্বৈতবাবু বলছেন যে প্রভু তোমাকে ভজে না, কিন্তু শিবকে ভজে। বললেন তার কি? ভগবান তাকে বিনাশ করেন। দেখাচ্ছেন যে সুদক্ষিণ রাজা শিব ভক্ত ছিলেন। তাই দেখো, স্বয়ং শিব বলেছেন, আমার ভক্ত যদি গোবিন্দ না ভজে তাহলে আমি তার ধ্বংসের কারণ হই। আমি তার ধ্বংসের কারণ হই। রাবণ শিবের ভক্ত ছিল, রামচন্দ্রের বিরোধী ছিল, তাই স্বয়ং শিব এসে তাকে রক্ষা করেন নাই। সূর্যের বন্ধু ছিল সত্রাজিৎ। সত্রাজিৎ সূর্য সত্রাজিতের প্রতি প্রসন্ন হয়ে সত্রাজিৎকে কি দিয়েছে? একটা সমন্তক মণি। প্রতিদিন 8 ভরি সোনা পোষক করতে প্রত্যেক দিন। অষ্টভার সোনা পোষক করতে প্রতিদিন। যখন সেই সমন্তক মণি নিয়ে আসছে না, তখন দ্বারকাবাসীরা ভাবলো সূর্য আসছে কৃষ্ণকে দেখা করতে। দ্বারকাবাসীরা বললেন, কৃষ্ণ বললেন না না, ও সত্রাজিৎ সূর্যের ভক্ত, ও সমন্তক মণি নিয়ে আসছে। বলে সমন্তক মণিটা রাজা উগ্রসেনকে দান করো। দিলেন না। তার ফলটা কি হলো দেখুন, নিজের দেব মন্দিরকে স্থাপন করেছেন। তো সত্রাজিৎ রাজার ভাইয়ের নাম ছিল প্রসেনজিৎ। সেই মণিটা গলায় ঝুলিয়ে একদিন বনে শিকার করতে যান। একটা সিংহ ওই প্রসেনজিৎকে হত্যা করে ওই মণিটা হরণ করে। এদিকে দুর্নাম গেল, কৃষ্ণ সত্রাজিতের মণি হরণ করেছে। গোবিন্দ ভাবলেন এই দুর্নাম তো দূর করতে হবে। গোবিন্দ গেলেন, গিয়ে কি দেখলেন একটা সিংহ নিহত হয়ে পড়ে রয়েছে। তখন ভাবলেন ওই গুহার ভিতরে জাম্ববান, রাম অবতার থেকে অপেক্ষা করছে, জাম্ববান ভল্লু তার কন্যা জাম্ববতীকে নিয়ে আসেন। আর একটি ছেলে আছে, সেই সিংহটাকে মেরে ওই মণিটা গুহার ভিতরে নিয়ে গিয়ে ছেলেকে দিয়েছে। সন্ধান করে ঢুকে বললেন গোবিন্দ, 28 দিন যুদ্ধ চললো, 28 দিন। 12 দিন পর দ্বারকাবাসীরা ফিরে এসে বলছেন কৃষ্ণ বোধহয় নাই, কারণ আমরা এতদিন অপেক্ষা করলাম, সেই গুহাতে কেউ বেরিয়ে গেলেন না।
ভয়ঙ্কর যুদ্ধ জাম্ববানের সঙ্গে। জাম্ববান কে ছিলেন? বৃক্ষরাজ ভল্লুক রামচন্দ্রের ভক্ত। অপেক্ষা করছেন কৃষ্ণ বতে আমার কন্যা জাম্ববতীকে অর্পণ করব কৃষ্ণ হস্তে। ভয়ঙ্কর যুদ্ধ হলো। যুদ্ধে জাম্ববান পরাজিত হলেন। তখন বললেন, তুমি কি আমার রামচন্দ্রের প্রভু? আমি তো তোমার জন্য অপেক্ষা করে আছি, আমার কন্যাকে তোমার হস্তে অর্পণ করব। সেই জাম্ববানকে জাম্ববতীকে নিয়ে চলে এলেন, সমন্ত মণি নিয়ে চলে এলেন। সত্যাজিৎকে সেই মণি আবার ফিরিয়ে দিলেন ভগবান। এই সত্যাজিতের কন্যার নাম সত্যভামা। সত্যভামা কিন্তু সূর্যের কন্যা সত্যভামা। রাধারানী ললিত মাধব নাটকে বলা আছে, রাধারানী কৃষ্ণ বিরহে যমুনায় প্রাণ বিসর্জন করলেন। রাধারানীর দেহ তো চিন্ময় দেহ, সে দেহ বিনষ্ট হয় না। সূর্যকন্যা কালিন্দী যমুনা নিয়ে গেলেন সূর্যলোকে, রাধারানীকে নিয়ে গেলেন। রাধারানী দিবারাত্র কাঁদছেন, সঙ্গে অষ্টসখীও গিয়েছেন, দিবারাত্র কাঁদছেন। তখন সূর্যদেব বললেন, রাধারানী কাঁদে কেন বিশাখা? তা বললেন, কৃষ্ণ বিরহে কাঁদে। বলো, এখানে আমার সবিত্রী মণ্ডলে কৃষ্ণ সব সময় রয়েছে। ওম ধিয়সদা সবিত্রী মণ্ডল মধ্যবর্তী নারায়ণ। সূর্যমণ্ডলে নারায়ণ সব সময় অবস্থান করছেন, সুতরাং রাধারানীর বিরহ বুঝে যাবে। বিশাখা বললেন, ওই নারায়ণ মূর্তি দেখে আমার রাধারানী প্রসন্ন হবেন না। রাধারানী কোন মূর্তি দেখতে যান? গোপবেশ ত্রিভঙ্গিম মুরলী বদন শ্যাম সুন্দর শিখি বিচ্ছ কুঞ্জা বিভূষণ গোপবেশ ত্রিভঙ্গিম মুরলী বদন। ইয়া ছাড়ি কৃষ্ণ যদি হয় অন্যাকার, গোপিকার ভাবনা যায় নিকট তাহার। ওই চতুর্ভুজ মূর্তির উপাসনা গোপীরা করেন না, ওই ত্রিভুজ মুরলীধর রাখাল রাজা বেশি উপাসনা করছেন। ওই মোহন মুরলী, মাথায় ময়ূরের পাখা। তাই রাধারানী সেখানে কাঁদছেন। তো দেখুন, সেই সত্যভামা এসে দ্বারকার মহিষ হলেন। আর ওই দ্বারকাসুর ওই 16,100 রমণীকে আটকে রেখেছিলেন না, ওরা সব আবার এসে দ্বারকার মহিষী হলেন। ব্রজের সব গোপীরা এসে দ্বারকায় মহিষী এলেন। রাধারানী হলেন সত্যভামা, রুক্মিণী হলেন চন্দ্রাবলী। এমনি করে অষ্টসখী, তারা 108-এর মধ্যে অষ্টসখী অষ্টপ্রধানা মহিষী হলেন। আর যত যত ব্রজে গোপী ছিলেন সমস্ত গোপীগণ এসে দ্বারকায় তারা সব আবার মহিষী হয়েছিলেন, কারণ গোপী দেহ কখনো বিনষ্ট হয় না। তাই সত্যাজিৎকে ফিরিয়ে দিলেন। সত্যাজিৎ পরে অনুতাপ ভোগ করছেন। তবে দেখো, সূর্য ভক্ত হওয়া সত্ত্বেও দেখো সত্যাজিৎ রক্ষা পান নাই, কারণ ছিল কৃষ্ণ বিরোধী। তার ভাই প্রসেনজিৎ কৃষ্ণ বিরোধী। তখন বলে, দেখো অদ্বৈত, তুমি যুগে যুগে আমার ভক্ত অদ্বৈত, যদি তোমাকে পূজা না করে আমাকে কেউ পূজা করে, আমি পূজা গ্রহণ করব না। তাই শিব আর কৃষ্ণ অভিন্ন। আমি যদি শিবকে অবজ্ঞা করেন, গোবিন্দ ভজন করেন, গোবিন্দ বলে আমি সে পূজা গ্রহণ করি না। গোবিন্দ সেবা করেন না, শিবকে সর্বস্ব বলে জানেন। শিব বলে, না না, গোবিন্দ তো আমার আরাধ্য প্রভু। জানো, আমি পঞ্চমুখী রাম নামে জপে ত্রিপুরারি। তার সবসময় কি ভাব? গোবিন্দ আমার প্রভু। এই ভাব মহাদেবের অন্তরে দাস্যভাবে উপাসনা করেন। যদিও অভিন্ন, সেই যে দেখবেন নামাপরাধের মধ্যে একটা অপরাধ হলো শিব আর কৃষ্ণকে ভিন্ন জ্ঞান করা। যদি ভাবেন যারা কৃষ্ণ সেবা তারা কৃষ্ণ সেবা করবে, আমরা শৈব শিব পূজা করবো বলে, অপরাধ হয়ে গেল। কৃষ্ণের সঙ্গে শিবকে পৃথক জ্ঞান করলেন। বললেন, গোবিন্দই তো শিব হয়েছে। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে এক গোবিন্দই 3 মূর্তি ধারণ করেছেন। সৃষ্টি করবার জন্য ব্রহ্মা হয়েছেন, ধ্বংস করবার জন্য রুদ্র হয়েছেন, সৃষ্টির জন্য পালন করবার জন্য বিষ্ণু হয়েছে। তাহলে গোবিন্দ হচ্ছে 3 মূর্তি হয়েছে। কিসের পার্থক্য? কোনো পার্থক্যই নাই। তাহলে কিন্তু শিবের অন্তর্ভাব যে কৃষ্ণ আমার প্রভু, এই ভেবে গোবিন্দতে শিব যে অভিন্ন, ভক্ত ভগবান অভিন্ন, এই জ্ঞানে শিবকে সেবা করতে হবে। শিব কোনো পৃথক ঈশ্বর নয়।
এমনি করে মহাপ্রভু অদ্বৈত চার্যকে বললেন, অদ্বৈত তোমার সেবা যদি করে আর আমার যদি সেবা না করে, আমি তা সেই দাম্ভিক ব্যক্তির পূজা গ্রহণ করি না। আমার ভক্তের সেবা যে না করি, তুই ভক্তির অবতার। তখন অদ্বৈত মহাপ্রভুর চরণে লুটিয়ে পড়েছেন। মহাপ্রভুর নয়ন জলে অদ্বৈতের নয়ন জলে মহাপ্রভুর দুই চরণ ভেজে গেল। আমার মহাপ্রভুর নয়ন জলে অদ্বৈতের দেহ ভেজে গেল। অদ্বৈতের সঙ্গে আমার মহাপ্রভুর পরম মিলন হলো। আজ ভক্ত ভগবানের মিলন হয়ে গেল। যাই তাই জয় জয় আগামী সপ্তাহে শনিবার দিন